আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চালতার একটি অসাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি। এটা বানানো যেমন সহজ, খেতে আরও টেস্টি এবং ছোটো বড় সবারই এই আচারটি খুবই পছন্দ। মনে হবে না আপনি বাসায় বানিয়েছেন, মনে হচ্ছে বাইরে কেনা আচার। তো কীভাবে বানাতে হয় একটু দেখে নিই। আমি এখানে কতগুলো চালতা আগে থেকে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কাটতে হবে একদম পাতলা পাতলা করে কাটতে হবে। তারপরে লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, সেদ্ধ করে পানি ছেঁকে নিতে হবে। সেদ্ধ করার প্রসেসটা আগে থেকে করা হয়েছিল, সেটা দেখানো হয়নি ভিডিওতে, আপনারা করে নেবেন। তারপরে আমি ছেঁকে রাখা সেই চালটা আর চিনি দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি এবং চিনিতে কিছুটা পানি বের হয়েছে। তারপরে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আপনারা চাইলে যারা মিষ্টি পছন্দ করেন, ঝাল পছন্দ না করেন, বাচ্চাদের জন্য অবশ্য ঝালটা না দেওয়াই ভালো, শুধু চিনি দিয়েই করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। তারপরে নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিচ্ছি। আমি শুধু ঢাকনা দিচ্ছি না, এটা ঢাকনা ছাড়াই করতে হবে। তারপরে চিনি যে পানিটা বের হয়েছে এটাকে শুকিয়ে নিতে হবে। তারপরে শেষের দিকে যখন শিরাটা টেনে আসবে সেই সময় দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দেওয়ার পরে আপনি আরও ভালো করে নেড়েচেড়ে এটাকে টানিয়ে নেবেন যেন একটা আঠালো আঠালো ভাব হয়। তারপরে এরকম একটা কালার চলে আসবে জ্বালাতে জ্বালাতে। বাস কিছু সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে সেই মজাদার আচার। খুবই সহজ রেসিপি, আপনি বাসায় এভাবে তৈরি করে সংগ্রহ করতে পারেন এবং এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যাক, যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।